মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন মধ্যশিক্ষা প্রদর্শের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা স্মার্টফোন নিয়ে পরীক্ষা সেন্টারে থাকতে পারবেন না। সেখানে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আজাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শনে যখন এসআই আসেন তখন স্ট্রং রুমের মধ্যে একজন গ্রুপ ডি কর্মীর ফোন বেজে ওঠে। বিষয়টি এসআই এর নজরে এলে তিনি তার প্রতিবাদ করেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে ফোন আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে এসআই প্রশান্ত কবিরাজকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ আজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। প্রশান্ত বাবুর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে জামালপুরের রাজাপুরে একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এই ঘটনার পর বেশ কিছু শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে মেমারি তারকেশ্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে। ঘটনাস্থলে আসে পূর্ব বর্ধমান জেলার পুলিশের জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। এই সেন্টার দুটোর অফিসার ইনচার্জ কোন আমাদের মেন মেনু হচ্ছে গোপালপুর, আর এটা হচ্ছে গোপালপুর 2, হ্যাঁ গোপালপুর 1 আজাপুর হাই স্কুল। আচ্ছা, পরীক্ষার নিয়ম অনুসারে আজ পরীক্ষার দ্বিতীয় দিন, ইংরাজি পরীক্ষা। আমরা এই স্কুলে সিগনেচার বা স্কুলে ভিজিট করার জন্য এসেছিলাম। এসে জানতে পারলাম যে এখানে টিচাররা স্টাফেরা নাকি মোবাইল নিয়ে এসছে। যদিও শোনা কথা, প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি এবং এই বিষয়ে হেডমাস্টারমশাইকে বললাম যে মাস্টারমশাই, সরকারি নিয়ম অনুসারে তো ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মোবাইল থাকার কথা হচ্ছে এখানে অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, আর কারো তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না। উনি সেই পরিপ্রেক্ষিতে বললেন না, এখানে কারো মোবাইল নেই, আমরা টিচারদেরকে বলে দিয়েছি বাড়িতে মোবাইল রেখে আসতে, এখানে যেন না নিয়ে আসে। ইন দ্য মিন টাইম আমি ওনাদের ওই কিছু সিগনেচার সমস্ত বিষয়গুলো করছিলাম। আমি বললাম ঠিক আছে, যদি এরকমই হয় আপনারা যদি, উনি বললেন আমি কারো মোবাইল জমা রাখতে পারবো না, বোর্ড আমাদের মোবাইল জমা রাখার কথা কিছু বলেনি, আমি দেখতে পারবো না, হেডমাস্টারমশাই। এবং এরপরে আমি ওনার সঙ্গে কথাগুলো বলছি। আমার ঠিক আছে মাস্টারমশাই, যদি তাই হয় তাহলে আমাকে সামনের দিন থেকে যখন ছাত্রদের যেমন আমরা মোবাইল না নিয়ে অফিসে স্কুলে ঢুকতে দিচ্ছি, তেমন অন্যান্য স্টাফেদেরকেও মোবাইল ছাড়াই অফিসে স্কুল ক্যাম্পাসে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করব। ইন দ্য মিন টাইম স্ট্রং রুমের মধ্যে আমরা বসে আছি। স্ট্রং রুমে আরেকটি ফোন বেজে ওঠে, সেটি ওই স্কুলে গ্রুপ ডি স্টাফের। আমি ফোনটি নিই, ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন। স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টারমশাই, অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয়। স্কুল ক্যাম্পাসের মধ্যে তো নয়, স্ট্রং রুমের মধ্যেও নয়। স্ট্রং রুমে যখন মোবাইলটি পাওয়া যায়, মোবাইলটি আমি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই। আমি ডিএলআইটি টিমকে জানানোর পরে আমার সঙ্গে আর কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখব, সার্চ করব, কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো সেই কথা শুনে ওদের কিছু মাস্টারমশাই, সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, অতনু মুখার্জি, তার সঙ্গে আরও 2-1 মাস্টারমশাই এসেছেন, আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে। আমার চোখের এই জায়গাটি, মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কি দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল। পরে আমি যখন বাইরে চলে যাচ্ছিলাম আমাকে আবার ধরে আটকে রেখেছিল। তারপর আমি বিডিও সাহেবকে ফোন করি, বিডিও সাহেবের সহযোগিতায় ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে ওখানে রিকভার করেছে।
এবার আমার এই মুহূর্তে প্রচণ্ডভাবে আমি মানসিকভাবে শকড। যদি আমি পরীক্ষা চালাতে এসে এরকম সিচুয়েশানের সম্মুখীন হই, দেখুন আমরা তো সবাই পরিবার নিয়ে থাকি, একটা সামান্য পরীক্ষার যদি নিয়ম নীতি আমরা চালাতে গিয়ে স্কুল হেডমাস্টার মশাই সমস্ত রকমভাবে এই কাজ করে যায় এবং অন্যান্য টিচার যাদের আমরা মোবাইলটা পেয়েছি সেটা যদি আমরা ধরি বাজেয়াপ্ত করার চেষ্টা করি, যদি আমার মেন্টাল ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে হয়, এর তুলনায় আমার কাছে দুঃখের এবং লজ্জার কিছু নেই। আচ্ছা, কারণ স্ট্রং রুমে মোবাইল থাকবে কেন? আর আমাদের এসআই স্যার খুব নিয়ম মেনে চলেন, তিনি ওটা সহ্য করেন। প্রশান্ত কবিরাজ, আচ্ছা, দিয়ে ঘটনা তিনি এই প্রতিবাদটা আজকে করেছেন বলে তাকে আর তার এই দুর্গতি। কার মোবাইল সেটা সম্ভবত সিদ্ধার্থবাবুর মোবাইল, তাহলে উনি কেন এভাবে ঝাঁপিয়ে পড়লেন? তারপর এইভাবে এসআই সাহেবের বর্বরচিত অ্যাটাক করে উনি আজকে নার্সিংহোমে হসপিটালাইজ। আচ্ছা, আপনারা কি দাবি রয়েছে? আমাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের দুর্নীতি, এই ধরনের অসভ্যতা ইয়ে করতে হবে। আপনার নাম? আমার নাম বিদেশ বসু। আপনারা এখানে বিক্ষোভ ঘটনা হয়েছে আমাদের জামালপুর পূর্ব চক্রের এসআই, ওখানে দায়িত্বপ্রাপ্ত, ওখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আজাপুর হাই স্কুলে সেন্টার, এবং সেই সেন্টারে স্ট্রং রুমে সিদ্ধার্থ বাবুর মোবাইল পাওয়া যায় এবং সেই মোবাইল এসআই সাহেব কেড়ে নেন। তারপরে আরও 2-3 জন টিচার এসে এসআই সাহেবের উপর নিগ্রহ করেন এবং এসআই সাহেবের কাছ থেকে মোবাইলটাকে ছিনিয়ে নেন এবং মার দেন ওনাকে। আমার নাম সৌমেন ভট্টাচার্য। কি ঘটনা মেরেছে? সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বাবু, অতনু মুখার্জি, আর একজন স্যার নাম জানি না, মারধর করেছে এসআই সাহেবকে এবং এসআই মারধর করেছে। তার জন্যে আমরা সিদ্ধার্থ বাবু এবং আরো অতনু বাবুর এখান থেকে পদত্যাগ চাই। এখন খুব একটা ভালো নয়, উনি চিকিৎসাধীন নার্সিংহোমে। সেটা তো দেখিনি, কিন্তু এসআই সাহেব গায়ে চোখে লেগেছে, ঘাড়ে লেগেছে, চোখে কিল মেরেছে। আপনার নাম? সৌমেন ভট্টাচার্য।